দুনিয়ায় এখন পর্যন্ত নির্ভরযোগ্য যে রেকর্ড রাখা আছে সে অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে গত রবিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের একটি স্থানে। এই তাপমাত্রা রেকর্ড করা হয় ফার্নেস ক্রিক নামের জায়গাটিতে। সেদিন তাপমাত্রা 54.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে নিশ্চিত করেছে মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ। দেশটির পশ্চিম উপকূল জুড়ে তাপ প্রবাহ চলতে থাকায় এই সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রবিবারে 54.4 ডিগ্রি সেলসিয়াসের আগে রেকর্ড করা সবচেয়ে নির্ভরযোগ্য সর্বোচ্চ তাপমাত্রাটিও ছিল যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের। 2013 সালে স্থানটির তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তবে প্রায় এক শতাব্দী আগে ওই স্থানের তাপমাত্রা 56.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কথা জানা যায়। তবে বেশ কিছু আবহাওয়া বিশেষজ্ঞ মনে করেন ওই তাপমাত্রা পরিমাপে ভুল ছিল। সে বছরের গ্রীষ্মের আরো কিছু তাপমাত্রা রেকর্ড দেখিয়ে ওই দাবি করে থাকেন তারা। আবহাওয়া ইতিহাসবিদ ক্রিস্টোফার ব্রাড 2016 সালে এক বিশ্লেষণে দেখান যে 1913 সালে ওই অঞ্চলের আরো কিছু তাপমাত্রা রেকর্ড ডেথ ভ্যালিতে 56.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পক্ষে মতামত দিচ্ছে না। এছাড়া 1931 সালে তিউনিসিতেও 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের কথা জানা গেলেও ব্রাড মনে করেন উপনিবেশিক যুগে আফ্রিকায় রেকর্ড করা আরো বেশ কিছু তাপমাত্রা নির্ভরযোগ্যতা নিয়েও মারাত্মক সন্দেহ থেকে গেছে। গত রবিবার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ফার্নেস ক্রিকের তাপমাত্রা 54.4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ। তীব্র তাপ প্রবাহের কারণে গত শনিবারই বিকল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র। ফলে টানা 2 দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই অঞ্চল। মারাত্মক গরমে ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছে ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন।